আবারও ভারতের নতুন নাটক, অজুহাতও সেই পুরনো। শেখ হাসিনা পালানোর পর থেকেই ঢাকা মানেই ভারতের কাছে উদ্বেগ আর উৎকণ্ঠা। হাসিনা বিদায়ের পর যেন এই তল্লাটের সবকিছুই শেষ হয়ে গেছে। এবার নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশকে নিজেদের কূটনৈতিকদের জন্য নন ফ্যামিলি পোস্টিং হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকরা দায়িত্ব পালন করবেন একা। তাদের সঙ্গে পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করতে পারবেন না। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে সিদ্ধান্তটি কার্যকর হলেও বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রম বন্ধ হচ্ছে না, বরং ঢাকা হাইকমিশন সহ দেশের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতে তাদের কাজ চালিয়ে যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের 4টি সহকারী হাইকমিশন স্বাভাবিকভাবেই খোলা থাকবে। কূটনৈতিক কার্যক্রমে কোনো ধরনের কাটছাঁট বা স্থগিতাদেশ আরোপ করা হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে হাইকমিশনের কর্মকর্তা এবং সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিকদের পরিবারকে আপাতত ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশে ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকি এবং সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতার ঘটনাগুলো বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কূটনীতিকদের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে। নন ফ্যামিলি পোস্টিং সাধারণত সেই সব দেশে কার্যকর করা হয় যেখানে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল বা বিশেষ ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। এই ধরনের পোস্টিংয়ে একজন কূটনীতিককে পরিবার ছাড়া একা দায়িত্ব পালন করতে হয় এবং তার স্ত্রী, সন্তান বা পরিবারের অন্য সদস্যদের সংশ্লিষ্ট দেশে থাকার অনুমতি দেয়া হয় না। ভারতীয় কূটনৈতিক ব্যবস্থায় এটি সবচেয়ে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিচিত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় কূটনীতিকদের পরিবার কবে নাগাদ আবার বাংলাদেশে ফিরতে পারবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে বর্তমানে কতজন ভারতীয় কূটনীতিক কর্মরত রয়েছেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে এবং বর্তমানে তা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। পাকিস্তানের ভারতীয় কূটনীতিকদের জন্য নো চিলড্রেন পোস্টিং চালু রয়েছে, যেখানে তাদের সন্তানদের সেখানে থাকার অনুমতি নেই, যদিও স্বামী বা স্ত্রী সঙ্গে থাকতে পারবেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণার সিদ্ধান্তকে নয়াদিল্লির কঠোর অবস্থানেরই প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগে ভারত একাধিকবার সমালোচনা করেছে বলে দাবি উঠেছে, যদিও ঢাকা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 2024 সালের আগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যায় বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনার পর নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশই নিজ নিজ কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করেছে। তবে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। গত 31শে ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে সময় তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত সরকারের শোকবার্তা পৌঁছে দেন।